নমস্কার সকলকে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে 2025-এর আইপিএল কোন চারজন প্লেয়ারের শেষ আইপিএল হতে চলেছে। 2025-এর আইপিএল খেলে কোন চারজন প্লেয়ারের সম্ভাবনা রয়েছে এখানে আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেওয়ার। এবং আমার এই লিস্টে প্রথমে আছে অমিত মিশ্রা। বন্ধুরা, এই মুহূর্তে অমিত মিশ্রার বয়স 41 বছর এবং 2025-এর আইপিএল যখন শুরু হবে তার বয়স 42 বছর হয়ে যাবে। যেখানে 2024-এর আইপিএলে আমরা অমিত মিশ্রাকে লখনৌ সুপার জায়ান্টস টিমের হয়ে খেলতে দেখেছিলাম। যদিও লখনৌ সুপার জায়ান্টস টিমের হয়ে 2024-এর আইপিএলে সে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি। আর বন্ধুরা, ধরে নেওয়া যেতে পারে এই 2025-এর আইপিএলই তার শেষ আইপিএল হতে পারে। এখানে যদি তাকে অকশনে কোনো দল নেয় তাহলে এই আইপিএল খেলেই হয়তো অমিত মিশ্রা রিটায়ারমেন্ট নিয়ে নেবে আইপিএল থেকে। এবার দেখার বিষয় থাকবে এই বছরের আইপিএল এর অকশনে সে কোনো দল পায় কিনা। এবং আমার এই লিস্টে আছে ঋদ্ধিমান সাহা, যেখানে ঋদ্ধিমান সাহারও এখন বয়স হচ্ছে 39 বছর এবং 2025-এর আইপিএল যখন শুরু হবে তখন তার বয়স 40 বছর হয়ে যাবে। এবং বন্ধুরা, ঋদ্ধিমান সাহার পারফরমেন্সও আমরা দেখেছি যে আগের বছরে 2024-এর আইপিএলে খুব একটা ভালো ছিল না। কিছু ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়েছিল, গুজরাট টাইটান্স টিম তাকে কিছু ম্যাচে সুযোগ দিয়েছিল এবং কিছু ম্যাচে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল তার খারাপ পারফরমেন্সের কারণেই। এবার যতদূর আমার মনে হচ্ছে বন্ধুরা, এই 2025-এর আইপিএলে কিন্তু ঋদ্ধিমান সাহার জন্য শেষ আইপিএল হতে চলেছে। হয়তো এই বছর আইপিএল খেলেই সে রিটায়ারমেন্টের ঘোষণা করে দেবে আইপিএল থেকে। অন্যদিকে আমার এই লিস্টে 3 নম্বর পজিশনে আছে শিখর ধাওয়ান, যেখানে বন্ধুরা শিখর ধাওয়ানেরও এই মুহূর্তে 38 বছর বয়স এবং আইপিএল 2025-এর আইপিএল শুরু হতে হতে তার বয়স 39 বছর হয়ে যাবে। তো এখানে শিখর ধাওয়ানেরও এটা শেষ আইপিএল হতে চলেছে। যদিও বন্ধুরা, এখানে শিখর ধাওয়ানের পারফরমেন্স কিরকম থাকবে সেটার উপর অনেকটাই ডিপেন্ড করবে। যেখানে 2024-এর আইপিএলে আমরা দেখেছিলাম শিখর ধাওয়ান বেশিরভাগ টাইম ইনজুরির কারণে বেঞ্চে বসেছিল, সে বেশি সুযোগ পায়নি ম্যাচ খেলার। এবার দেখার বিষয় থাকবে তার ফিটনেস কেমন থাকে এই বছরের আইপিএলে। যতদূর আমার মনে হচ্ছে শিখর ধাওয়ান এই বছরের আইপিএলে অবশ্যই কোনো না কোনো দল পাবে, তাকে পাঞ্জাব কিংস টিম ছেড়ে দেবে এটা কিন্তু শিওর। এবার দেখার বিষয় থাকবে যেই দলে শিখর ধাওয়ান সুযোগ পাবে সেই দল এখানে শিখর ধাওয়ানকে প্লেইং 11-এ সুযোগ দেয় কিনা। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে, শিখর ধাওয়ানের এটাই কি 2025-এর আইপিএলই কি শেষ আইপিএল হতে চলেছে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর বন্ধুরা, আমার এই লিস্টে সব থেকে শেষ প্লেয়ার যে রয়েছে সেই প্লেয়ারটি হলো MS ধোনি। যদিও বন্ধুরা গত 2-3টে সিজন ধরে আমরা শুনে আসছি যে এটাই হতে চলেছে MS ধোনির শেষ আইপিএল, কিন্তু তার পরের বছরে আবার আমরা MS ধোনিকে দেখছি আইপিএল খেলতে। আর বন্ধুরা, এই বছর তো শোনা যাচ্ছে যে MS ধোনিকে সিএসকে টিম, চেন্নাই সুপার কিংস টিম একজন আনক্যাপ প্লেয়ার হিসাবে রিটেন করবে। যেখানে MS ধোনি অনেক বছর হলো ক্রিকেট থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে এবং আইপিএল এর একটি রুলস আছে, যদি কোনো প্লেয়ার 3-4 বছর ইন্টারন্যাশনাল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট না খেলে, তাহলে তাকে আনক্যাপ প্লেয়ার হিসাবে এখানে টিমে নেওয়া যেতে পারে। আর বন্ধুরা, এখানে তোমাদের কি মনে হচ্ছে এই চারজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারের এটি শেষ সিজন হতে চলেছে, শেষ আইপিএল হতে চলেছে, নাকি আরো এমন কোনো প্লেয়ার আছে যেই প্লেয়ারের শেষ আইপিএল হতে চলেছে এই 2025-এর আইপিএল? অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো।